ম্যাম ম্যাথ সাজেশন দিয়েন। ম্যাম আজকের ক্লাসটা কি রেকর্ড করবেন? না, এটা রেকর্ড হবে না। আচ্ছা, শুরু করি তাহলে। 35 বেজে গেছে, এমনিও অনেক রাতে শুরু করলাম যেহেতু। আচ্ছা, আগে বলেন আপনাদের কি প্রবলেম আছে, নাকি বলতেছিলেন যে সলিউশন ক্লাস লাগবে? তো আগে আপনাদের প্রবলেম গুলা বলেন, যে কি সমস্যা, মানে কোথায় কি প্রবলেম ফেস করতেছেন, আগে সেগুলো বলেন। কি হইলো, কারো সমস্যা নাই কোনো? ম্যাম, ওই যে 8 নম্বর যে ইয়াটা আছে না, 9 নম্বর লেকচার, 8-এর ওই যে 8.2 ম্যাথটা একটু সমস্যা ম্যাম। ম্যাম আগে সাজেশনটা দিয়ে ম্যাম পরে ক্লাস নিলে বেটার হতো না সমস্যাগুলো দেখতে? এখানে কয় নাম্বার লেকচার বললেন যেন? 8.2, এটা তো মনে হয় 9 নম্বরটা ম্যাম, 9-এ। ও আচ্ছা, 9। এটা ম্যাম 8 পয়েন্ট কত? 8.2 ম্যাম। হ্যাঁ হ্যাঁ, এখানে কি সমস্যা? ম্যাম দেখা যাইতেছে না তো স্ক্রিন। স্ক্রিন দেখা যাচ্ছে না? না ম্যাম। ম্যাম, স্ক্রিন দেখা যায় কিন্তু পিডিএফটা ওপেন হয় নাই। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, ম্যাম এই জায়গায় সমস্যাটা হচ্ছে ওই যে 2.38, যে পার্ট বির যে ভ্যালুটা। পার্ট বির ভ্যালু, হ্যাঁ আচ্ছা এখানে। 2.38 ম্যাম, এটা কি এনএফ এর ভ্যালু? এটা কিসের ভ্যালু? কিউ ইকুয়াল টু যে 2.38 আছে না, ওইটার কথা বলতেছি। এটা হ্যাঁ ম্যাম। এটা হচ্ছে আপনার এই যে এখান থেকে বের করছিল, আমি তো আপনাদের এইভাবে শিখাই নাই। এই যে এখান থেকে বের করছে, এই যে এখানে বের করছে, ঠিক আছে। এটা পার্টিকুলার এইটার জন্যই, ঠিক আছে। পার্টিকুলার এটার জন্য আপনার হচ্ছে এই যে এই ভ্যালুটা এনএফ যেটা, সেটা এটা আসছে, কিন্তু এটা তো সবসময় এটা হবে না। ম্যাম আপনিও যে দেখাইছিলেন 2.25 এরকম সামথিং আমি ধরে। আপনাদের এটা ইউজ করতে বলি না, আপনাকে ফর্মুলা ইউজ করতে হবে হচ্ছে আহ এই যে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, এই ফর্মুলা, ঠিক আছে। কে এইচ উপরে এন এফ, নিচে হচ্ছে এনডি। কে কি কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল হেড ড্রপ, এইচ। এন এফ হচ্ছে নাম্বার অফ ফ্লো লাইন, কয়টা
ফ্লো লাইন আছে বা ফ্লো চ্যানেল আছে, আর এটা কি কয়টা ড্রপ হইলো, ঠিক আছে? তো এটা হ্যাঁ ম্যাম ক্যালকুলেশন ওগুলো করে বুঝছি বাট দেখাইছিলাম না যে এটা হ্যাঁ মানে এটা যদি আপনার কি পুরাপুরি স্কয়ার টাইপস এর হয়, ঠিক আছে, তো তাহলে সেটাকে আমরা এক ধরবো। তো এই যে এটাও মোটামুটি সবগুলা স্কয়ার, এই যে এই লাইনের পুরাটা স্কয়ারের মতোই আছে, এভাবে করে আর এইভাবে করে যদি আমি দেখি, এটাও কি ওইভাবে স্কয়ার করে আছে, কিন্তু এই যে এটা যদি দেখি একদম লাস্টেরটা, এটা কিন্তু স্কয়ার ভাবে নাই, ঠিক আছে? তো তখন আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে আমাদের যে এটা বাই এটা ভাগ দিতে, যে এটা বাই এটা ভাগ দিয়ে দিতে হবে, ঠিক আছে? মানে এই যে এই উপরের দিক, মানে দাঁড়ান ছবিটা একটু দেখাই, এল বাই এই বি যে ম্যাডাম। এইটা আর হচ্ছে এই যে এটা, ঠিক আছে? এটা বাই এটাকে হচ্ছে এল বলে, এল বাই বি, এটা করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের একটা ধরে নিতে হবে, এটা কতটুক সেটা ধরে নিয়ে হচ্ছে আপনাদের এই জিনিসটা করতে হবে। ম্যাম এটা কিভাবে ওই যে আপনি একটা দেখাইছিলেন যেমন সাপোজ ধরে নিয়েছিলেন 2.25 এর মতো, কিন্তু এটা কি ওই যে 5 মিটার স্কেলে মাইপা মাইপা নিতে হবে? সেটাই, আপনার যে স্কেলটা দেওয়া থাকে ওই স্কেলটা বাই চান্স যদি স্কেল না দেওয়া থাকে, তাহলে হচ্ছে যে দেখেন এখানে কি 5.6 দেওয়া আছে না, এই যে এই জায়গাটা, তাহলে এটা যদি 5.6 হয়, তাহলে এই যে এটা এটা কত হবে, এই যে এটা কত হবে, এই যে মানে এই যে এই লাইনটা যেটা, এটা অনেকটা দেখেন 5.6 এর মতোই হওয়ার কথা, তাহলে আর এটা কি হবে, এটা হয়তো বা তার অর্ধেক ফোর হইতে পয়েন্ট এইট পারে। ধরতে পারি না, 4.8 বা 5.2 এরকম মানে ধরতে পারি। এভাবে করে ধরে আপনাকে করতে হবে, তো এটা সবার ভ্যালু সেম আসবে না, এক একজনের এক এক ম্যাম রকম আসবে। ম্যাম যেমন হচ্ছে যেমন এই জায়গায় যে এনএফ এর ভ্যালুটা প্রথম তো 2টা করে স্কোয়ার আছে, তাহলে হচ্ছে 2 তাহলে পাইলাম এটা ঠিক আছে। এটা প্রায় সবগুলাই স্কোয়ার, এর হ্যাঁ জন্য মানে এটা 2 পাইলাম ওই 1, জায়গায় আর এটাও হচ্ছে প্রায় সবগুলা স্কোয়ার, এটা 1, তাহলে 2 হয়ে গেল। আর এখানে হ্যাঁ হচ্ছে আপনি এভাবে করে ভাগ করে দেখবেন কত আসে, ওইটা যোগ করলে 2 পয়েন্ট সামথিং আসবে, ঠিক আছে? তো ওরা ওইটাই এখানে করছে, এর জন্য কি এটা 2 পয়েন্ট দেখেন সামথিং এ আসছে। কিন্তু আপনাদের করার টাইমে তো আমি এইটা একদম ডাইরেক্টলি লিখতে বলি নাই, কারণ এটা ডিপেন্ড করে, কেউ যদি এটা এমন সুন্দরভাবে ড্র করে তাহলে, ঠিক আছে, এটা ড্রয়িং যে করবে তার উপর ডিপেন্ড করবে, সে কি যেভাবে ড্রয়িং করবে তার হচ্ছে সেরকম ভ্যালুগুলো আসবে। তো এটা সবার ম্যাডাম রেজাল্ট যে তুমি কি সেম ডাইরেক্ট হবে তা জিরো না, পয়েন্ট ফাইভ দেখাই দেবে এটা? আপনি যেভাবে ড্র করবেন সেই ড্র এর উপর হচ্ছে ডিপেন্ড করবে এটা রেজাল্ট কেমন আসে। ম্যাম ওই যে লাস্টে যে নিচে যে ইয়াটা আছে ওই যে লাইনটা ফুল লাইনটা ওই জায়গায় কোনটা? নিচে যে ওই যে আমরা যে পারপেন্ডিকুলার রাখবো পারপেন্ডিকুলারের অর্ধেক হচ্ছে আমার ওই ভ্যালুটা এনএফ এর নাকি? পারপেন্ডিকুলারের অর্ধেক মানে? ম্যাম এই জায়গায় তো ওই যে একটা ফার্স্টে হচ্ছে মানে একটা লাইন টানলেন ওই যে এ পয়েন্টের নিচ থেকে একটা সোজা লাইন টানলেন। এই যে এই বরাবর একটা, হ্যাঁ আমি এটা হ্যাঁ, করতে পারতেছি না, মানে এই যে এইভাবে, কারণ এখান থেকে এই পর্যন্ত একদম হাফ করে কার্ভি লিনিয়ার, এগুলোকে বলে কার্ভি লিনিয়ার লাইন, ঠিক আছে? যে এটা এখন যখন এনএফ এর স্কোয়ার ভ্যালুটা ধরি, কতটুকু ম্যাম? এই যে অনেকটা ম্যাম এরকম, ঠিক আছে, কার্ভি লিনিয়ার লাইন বলে এগুলাকে। ম্যাম ওইটা ঠিক আছে বাট মানে এনএফ এর ভ্যালুটা যতটুকু যোগ তো এই যে এটার জন্য 1 আসছে, এটার হ্যাঁ জন্য 1 আসছে, আর এটার জন্য আপনি এল বাই বি করবেন, এল বাই বি করে যত আসে সব কয়টা যোগ করে দিবেন, শেষ। ও আচ্ছা এল বাই বি করতে হবে। হ্যাঁ, মিস এখান থেকে ম্যাডাম তিনটা চিত্র করতে বলছিলেন, কোন তিনটা একটু দেখা দিলে ভালো হইতো? এটা এটা বলছিলাম নর্মাল যে ড্যামের আছে, নর্মাল ড্যাম বলছিলাম, আর ড্যাম আর হচ্ছে শীট পাইল যেটা সেটা বলছিলাম। আচ্ছা, এটা হচ্ছে নর্মাল শীট পাইল এরকম একটা বলছিলাম, ড্যাম একটা বলছিলাম, ঠিক আছে? আর বলছিলাম হচ্ছে ড্যাম আর শীট পাইল, তো এটা বাদ দিয়ে, এটা বাদ দেন, এটা লাগবে না। এইটা মেইনলি আপনি শীট পাইল আর হচ্ছে ড্যাম, ঠিক আছে, কিভাবে হচ্ছে ফ্লো লাইন ড্র করে প্লাস হচ্ছে ওটার পরে ক্যালকুলেশন। আচ্ছা, আর কি সমস্যা? ম্যাডাম লেকচার 13 আগে কি বলছেন? সমস্যাগুলা বলবেন, পরে আমি সাজেশন দেওয়ার পর কোনো সমস্যা আমি সলভ করব না। ম্যাডাম লেকচার 13 এর সমস্যাই বলতেছিলাম। 13, আচ্ছা, আর্থ প্রেসারে, জিনিস হ্যাঁ বলেন কোথায়? এটা আগেটা ম্যাডাম, ম্যাডাম এই লেকচারের আগের লেকচার যেটা ছিল হাফ সার্কেল যেটা আঁকতে হয়।
সরি 12। না না না, আচ্ছা ওটা হচ্ছে ইয়ে, এটা জি ম্যাডাম, এক্সাম্পল 1 যেটা আসলো। এক্সাম্পল 1, এটা কি ওই যে মানে শেয়ার, ডাইরেক্ট শেয়ার টেস্ট ট্রাইএক্সিয়াল ওইটা, নাকি হচ্ছে মোর সার্কেল? মোর সার্কেল ওইটা ম্যাডাম। ওই যে হাফ মোর সার্কেল আগে মানে অ্যাঙ্গেল বাই করতে বলে, ওইটা একটু এটাই প্রবলেম তো, ছিল। এটাই তো, এই ম্যাথটাই তো। মানে হ্যাঁ ম্যাডাম, একটু প্রসেসটা একটু ভুলে গেছি ম্যাডাম, একটু বলে দিতেন। এটাতে দুই ভাবে বের করা যায়, ঠিক আছে। যেখানে হচ্ছে সিগমা থ্রিটা কি ছিল? সিগমা থ্রি হচ্ছে প্রিন্সিপাল যে ইয়েগুলা স্ট্রেস থাকে তার ছোটটা, ঠিক আছে। তো এখানে আমাদের যে ট্রাইএক্সিয়াল টেস্টটা থাকে, তো ট্রাইএক্সিয়াল টেস্টে কি করা হয়, মানে একটা ইনস্ট্রুমেন্ট থাকে যেটা চারপাশ দিয়ে একটা লোড দেওয়া হয়, যেটা পোর ওয়াটার প্রেশার বা সিগমা থ্রি হিসেবে আমরা কাউন্ট করি। এই যে এখানে মাটি থাকে, এই মাটির চার সাইডে একটা প্রেসার ক্রিয়েট করা হয়, যেটা মেইনলি পোর ওয়াটার প্রেসার বা সিগমা থ্রি ধরা হয়, ঠিক আছে। তার মানে চার সাইডেই আমার কি আছে, সিগমা থ্রি আছে। দেন এই উপর থেকে একটা এক্সিয়াল লোড দেওয়া হয়, যেটাকে হচ্ছে ডেল সিগমা বলতে পারি আমরা, ঠিক আছে। তো ডেল সিগমা যখন দেওয়া হয় তখন সেটা উপরে আর নিচে তার হচ্ছে ইফেক্টটা পড়ে, ঠিক আছে। তাইলে আমার এখানে সিগমা থ্রি ছিল, এখানে সিগমা থ্রি ছিল, তার সাথে ডেল সিগমা আমার যোগ হয়ে যাচ্ছে। তাহলে সিগমা থ্রি আর ডেল সিগমা যোগ করে আমি পাচ্ছি হচ্ছে সিগমা ওয়ান, ঠিক আছে। তো এখন সেটা আমাদের কি করতে হয়, যেখানে দেখেন প্রথমে কি চার সাইডেই সিগমা থ্রি থাকে, ঠিক আছে। এরপরে আমাদের ডেল সিগমা হচ্ছে একটা লোড অ্যাপ্লাই করা হয়, যেটা আমাদের এই সাইডে আর এই সাইডে কি অ্যাপ্লিকেবল হচ্ছে। তাহলে আমাদের এই যে এইটা যেটা হয়ে যাচ্ছে, এটা দুইটা মিলে যোগ করে হয়ে যাবে সিগমা ওয়ান, ঠিক আছে। তাহলে আমরা সিগমা থ্রি পাচ্ছি, সিগমা ওয়ান পাচ্ছি। ওইটা পাওয়ার পরে আমরা কি করব, আমরা গ্রাফ প্লট করব, ঠিক আছে। এটা গ্রাফ প্লট করেও করা যায়, আবার হচ্ছে ফর্মুলা ইউজ করেও করা যায়, যেমন এখানে ফর্মুলা ইউজ করে করা, ঠিক আছে। তাহলে আমি সিগমা ওয়ান পাবো আর হচ্ছে সিগমা থ্রি পাবো। তাহলে আমাদের এই যে গ্রাফের মধ্যে আমি ধরলাম এখানে ওটা হচ্ছে আমার সিগমা থ্রি, ঠিক আছে। সিগমা থ্রির সাথে আমি ডেল সিগমা যদি যোগ করি, তাহলে যে ভ্যালুটা পাবো সেটা হবে আমাদের সিগমা ওয়ান, ঠিক আছে। তাহলে এই যে এইটা আর এটাকে দুটা পয়েন্টের ঠিক মিডল পয়েন্ট আমাদের বের করতে হবে। মিডল পয়েন্ট বের করে এতটুক হচ্ছে রেডিয়াস নিয়ে আমরা এখানে একটা সার্কেল ড্র করে ফেলবো। ড্র করার পর দেখেন এখানে বলা আছে কি নর্মালি কনসলিডেটেড ক্লে। আমি আপনাদের বলছিলাম যে যদি এনসি ক্লে হয় তাহলে তার সি হবে 0, স্যান্ড যদি হয় বা সিল্ট যদি হয় তার সি এর ভ্যালু হবে কি 0। তাহলে এটা এনসি ক্লে আছে, তাহলে আমার সির কোনো ভ্যালু নাই, তাহলে আমাদের এটা ফেলিওর যে এনভেলপ হবে সেটা এই পয়েন্ট থেকে শুরু হবে। তো এটা কিভাবে আঁকবো, এটা আরেকটা স্কেল ধরে আমরা এভাবে করে এঁকে দিব। তো এটা আঁকার পরে আমি এই যে এই অ্যাঙ্গেল যেটা পাবো সেটা হবে আমার হচ্ছে ফাই, ঠিক আছে। আর হচ্ছে এই পয়েন্টের সাথে যে পয়েন্টটা টাচ করবে এটাকে আমি যোগ করার পর এই সিগমা ওয়ানের সাথে আমি যেটা পাবো সেটা প্রিন্সিপাল এক্সিসের সাথে এটা হচ্ছে টু থিটা, ঠিক আছে। তাহলে এটাকে আমি যেটা পাবো এই টোটালটা, সেটাকে আমি টু থিটাকে আমি যদি আহ, মানে টু থিটা আমি যেটা পাবো তাকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দেই, তাহলে হচ্ছে আমার ফেলিওর অ্যাঙ্গেলটাও আমরা পেয়ে যাব। তো এটা হচ্ছে আমাদের ছবি আঁকার সাহায্যে। আরেকটা আছে কি, আরেকটা হচ্ছে আমরা ইচ্ছা করলে এই যে ইকুয়েশনের মাধ্যমেও কি করতে পারি, এটা এই কি ম্যাডাম সিগমাটা কেমনে ফাই কি বলতেছি? আর হচ্ছে
থিটা বের করতে পারি। জি, কি কোশ্চেন করলেন আমি বুঝি নাই, কেউ কিছু একটা বললেন। আচ্ছা, আমরা এই ফাইটাকে আমরা কি বলতেছি? ফাইটাকে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, আর থিটাটা হচ্ছে মানে প্লেনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে ফেল করবে। বুঝা গেছে? এটা আপনারা এভাবে ড্রয়িং ওকে করেও মিস। করতে পারেন ইজিলি, অথবা হচ্ছে ফর্মুলা ইউজ করেও করা যায়। ঠিক আছে, এই যে এখানে ফর্মুলা ইউজ করে করা হয়েছে। আচ্ছা, এরপরে কি প্রবলেম? এখান থেকে জাস্ট দুইটাই চাইতে পারে, ঠিক না? হ্যাঁ, ম্যাম দুইটা কি থিটা আর ফাই এই দুইটা চাবে? হ্যাঁ, আর কি প্রবলেম বলেন? ম্যাম এক্ষেত্রে তো চাঁদার মাধ্যমে বের করলে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাঁদার মাধ্যমেও করা যাবে, বা কেউ যদি ইকুয়েশন দিয়ে করেন তাইলেও সমস্যা নাই। ম্যাম ল্যাটারাল আর্থ প্রেশার। আচ্ছা, ল্যাটারাল আর্থ প্রেসারে কি সমস্যা বলেন? কোথায় সমস্যা বলেন? কি কারো কোনো কথা নাই কি? আমার কথা শোনা যাচ্ছে না? কি সমস্যা না বললে আমি কেমনে সলভ করব? ম্যাম ওই মোবাইলটা একটু স্লো হয়ে গেছিল। ম্যাম সমস্যাটা হচ্ছে ম্যাম আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা ম্যাম, সমস্যাটা হচ্ছে এই যে এখানে যে প্রথম যে ম্যাথটা আর কি, মানে হ্যাঁ, প্রথম ম্যাথে কি? ম্যাম এই যে এখানে যে গামার মানটা, এই যে জেড ইকুয়ালস টু 3 সেকেন্ড লেয়ারের জন্য, সেকেন্ড লেয়ারে গামার মান দেওয়া। ম্যাম ওইটা তো 16 ধরছে, কিন্তু ওখানে তো 18 হওয়ার কথা। আচ্ছা আচ্ছা, এখানে ফার্স্ট লেয়ারে 16, সেকেন্ড লেয়ারে 18। জি ম্যাম। এই সমস্যা কি আমি বুঝি নাই। ফার্স্ট লেয়ারে ক্যালকুলেশন করতে গেলে গামা 16 ধরবো, না ম্যাম, সেকেন্ড লেয়ারে সেকেন্ড করতে গেলে লেয়ারের যে 18 টপ, ধরবো। সেকেন্ড লেয়ারের যে টপটা ওইখানে গামা কত ধরবে? বুঝি নাই। সেকেন্ড লেয়ারের টপ, সেকেন্ড লেয়ার টপ। আচ্ছা, সেকেন্ড লেয়ারের টপ। জি ম্যাম। শোনেন, এই যে আমি এই পোর্শনের জন্য যখন করব, ঠিক আছে, এই পোর্শনের জন্য করলে আমার সব গামা হচ্ছে এটা হবে, আর কেও কি কে এ হবে। ঠিক আছে, যখন এটা এখানের জন্য করব তখন আমার দেখেন এইটার এই যে উপরের লেয়ারের ইফেক্টও তো এটার মধ্যে আসবে, আসবে না? এই নিচের মাটির লেয়ারের ইফেক্ট কি এইটুক জায়গায় আসবে? এই যে এটাতে কি আমার এই নিচের মাটির লেয়ারের ইফেক্ট কোনো আসবে? আসবে না তো, তাই না? না না ম্যাম, কিন্তু এটার মধ্যে কি উপরেরটার ইফেক্ট আসবে? আসবে তো। জি ম্যাম। তো এর জন্যই কি হয়, আমরা যখন এই যে একদম এই নিচে বটম লেয়ারে যখন কি বের করতে চাই, আমি যখন স্ট্রেসটা বের করতে চাই, তখন এই লেয়ারের এই পোর্শনের যে আমার ইফেক্টিভ স্ট্রেসটা থাকে সেটার জন্য আমি এটা ইউজ করি, আর এটা মানে 16 ইউজ করি। কিন্তু এটা এটার ইফেক্ট কোথায় আসতেছে? এখানে, যার এটার সাথে আমার গুণ হয় কি কে এ টুর ভ্যালুটা। যেমন এই যে এই জায়গাটা দেখেন, এই জায়গাটা দেখলে আশা করি একটু ক্লিয়ার হয়ে যাবে। এই যে এখানে দেখেন। আচ্ছা, এটা বাদ দেন, এটা বাদ দেন, এটা দেখলে সবচেয়ে ভালো ক্লিয়ার হবে। দেখেন 6, ঠিক আছে, 6 ডেপথ মানে হচ্ছে একদম এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, এখান থেকে এই ডেপথ বা এই যে এই জায়গাটাতে, তো ঠিক এই পয়েন্টটাতে আমার এই মাটির ইফেক্ট তো আসবেই।
সাথে এই যে উপরের মাটি, এই উপরের মাটিও কি এখানে ইফেক্ট দিবে। নিচের মাটি উপরে কখনো কোনো ইফেক্ট দিতে পারে না, কিন্তু উপরের মাটি অবশ্যই নিচে ইফেক্ট দিবে, ঠিক আছে। তো এটার জন্য আমি যখন এই পয়েন্টে করব, তখন আমার এখানে Ka2 ইউজ করতে হবে, কিন্তু গামা এটুকের জন্য আমার 16 ইউজ করা লাগবে, এটুকের জন্য আমার 18 ইউজ করা লাগবে। এই যে দেখেন এখানে কি করছে, এখানে Ka2 ইউজ করা লাগবে, কিন্তু উপরের 3 ফিটের জন্য করছে কত, 16। আর তারপরের 3 ফিটের জন্য কত কি আমাদের হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস যেহেতু বের করতেছি, 18 মাইনাস হচ্ছে আমাদের যে কি বলে পোর ওয়াটার প্রেসারের যদি আমি বাদ দিতে চাই, তাহলে হচ্ছে 9.81 করতে হবে, ঠিক আছে। একদম ওই যে আপনার যে সিটের অঙ্কটা যে দিছিলেন, আমরা এটা আলাদা আলাদা করতাম। আগে হচ্ছে 18 ইন্টু 3 করে করতাম, পরে হচ্ছে আবার ওই যে পানিটা ইন্টু হচ্ছে হাইট দিয়ে করতাম, ঠিক আছে। সেটা একবারে করে দেওয়া ইফেক্টিভ স্ট্রেস। এটা কি প্রথম লেয়ারটার জন্য, এটা হচ্ছে সেকেন্ড লেয়ারের জন্য, ঠিক আছে। প্রথম লেয়ারের যে মাটি সেটার গামা তো 16 থাকবে, ওটা তো আর চেঞ্জ হবে না। আর সেকেন্ড লেয়ারের যেটা সেটা হচ্ছে 18। কিন্তু ওভারঅল কোথায় যাচ্ছে, Ka2 তে যাচ্ছে। মানে আমার এই যে এই নিচের পোর্শনে আছে বলে Ka2। ক্লিয়ার হয়েছে নাকি তাও হয় নাই? জি ম্যাম, ক্লিয়ার। আচ্ছা, আর কোনো সমস্যা? আর এই যে এখানে আমাকে আজকে একজন নিয়ে আসলেন, যে এখানে আমি তো গত ক্লাসে বলে দিছিলাম এখানে ভুল লিখছে, কই জানো টপ বটম এখানে একটু ভুল লেখা ছিল। আহ এই যে এই ম্যাথে, এই যে এটা কি বলছিল, এটা ফার্স্ট লেয়ার বটম বলা, এটা আসলে কি ছিল, সেকেন্ড লেয়ার টপ ছিল। ম্যাম এই ম্যাথটা তো অনেক ভুল আছে, এখানে গামা নিয়েও একটা ঝামেলা আছে। যাই হোক, এখন এটা আসলে একজনের ক্লাস লেকচার, ঠিক আছে, ক্লাসে যে কি তুলছে, তো ওই টাইমে তো আসলে সবকিছু ঠিক থাকে না, ম্যাম তাই না? একটু ভুলটা বলে দিবেন, আমরা তো বলতে পারছি না। ভুল আমি তো নিজেও তো ওইভাবে করে এটা হাত দিয়ে করি নাই, ঠিক আছে। মানে আমি তো বুঝাই গেছি আপনাদের, এখন আমি নিজেও তো টোটালটা যখন আপনাদের বুঝাইতে গেছি, আমি তো ধরেন যখন পড়ছি তখন তার আমি এটা দেখে দেখে পড়ি নাই। তো বুঝানোর সময় আমার চোখে পড়ছিল যে এখানে এটা উল্টা হয়েছে, এর জন্য তখন আমি বলে দিছিলাম। আপনি যদি কনসেপ্ট বুঝে থাকেন তাহলে তো ভুল হওয়ার কথা না। তো ম্যাম এখানে ধরতে হবে সেকেন্ড লেয়ার টপ ইজ ইকুয়ালস টু 3। আপনি এটা ভুলে যান, এটা সলভ দেখেন কেন, আপনাকে যখন আমি শিখাইলাম তখন কি হলো, যে আমাদের এই যে সারচার্জ লোডের জন্য সূত্রটা কি আমাদের কে ইন্টু সিগমা, তাই না, কে ইন্টু সিগমা। তাহলে এই যে এটাই তো আমার সিগমাটা দেওয়া আছে 10। কে কি, তাহলে আমি একদম আমার জেড যখন 0, তখন কি হবে, জিরোতে আমার সেই কে ইন্টু সিগমা, কে আমার দেওয়া আছে Ka1 ইন্টু হচ্ছে 10। এবং ফার্স্ট লেয়ারের বটম যেটা, ফার্স্ট লেয়ারের বটমেও কিন্তু সেমই হবে, কে ইন্টু 10, Ka1 ইন্টু 10, ঠিক আছে। এখন আমি আসি এই যে সেকেন্ড লেয়ারের টপ, সেকেন্ড লেয়ারের টপ মানে Ka2 ইন্টু হচ্ছে 10। সিমিলারলি আবার হচ্ছে এটা কিন্তু হাইটের উপর ডিপেন্ড করতেছে না, এখানে কি কোনো হাইট আছে, সারচার্জ লোডের এখানে কিন্তু হাইটের কোনো কিছু ডিপেন্ড করতেছে না, বুঝেন নাই? বুঝছি মিস। কারণ সূত্রটা কি, সূত্রটা তো আপনার হচ্ছে কে এ ইন্টু হচ্ছে সিগমা, তাই না। তো এখন কে এ আর সিগমা, কে এ অলরেডি আপনার একটা 1 আর একটা 2 হবে, আর সিগমা তো আপনার দেওয়াই আছে, সিগমা তো এখানে দেওয়াই আছে, এই যে 10 কিলো নিউটন পার মিটার স্কয়ার। এখানে কিন্তু হাইটের কিছু নাই, এর জন্য আমার এখানে যেটা হচ্ছে এই পুরা লেয়ারের জন্য আমার ইয়ের ভ্যালু সেম, প্রেসারের ভ্যালু, ল্যাটারাল প্রেসারের ভ্যালু সেম। আবার এইটার জন্য আমার ল্যাটারাল প্রেসারের ভ্যালু সেম। এর জন্যই তো দেখেন এই যে এরকম আসছে, যে এখানেও সেম এটাও সেম। আচ্ছা, আর কি প্রবলেম? ম্যাম আমাদের একটু বলে দেন যে আমরা কি কি পড়বো। আচ্ছা, ম্যাম আর শুরু থেকে আচ্ছা আমি আগে বলি থিওরি কোথা থেকে আসছে। থিওরি হচ্ছে কম্প্যাকশন থেকে আসছে, আর হচ্ছে আর্থ প্রেসার থেকে আসছে। তো আর্থ প্রেসার থেকে বুঝতেই পারতেছেন আর্থ প্রেসারের যে প্রকারভেদ, ঠিক আছে, ল্যাটারাল আর্থ প্রেসারের অ্যাক্টিভ, প্যাসিভ আর অ্যাট রেস্ট, ঠিক আছে, পুরো কোশ্চেনই আউট। আর হচ্ছে কম্প্যাকশন থেকে, তো কম্প্যাকশন থেকে ভালো অনেক জিনিসই আছে, ওটা একটু পড়বেন। এর থেকে যেমন ডিটেলসে কি কি আমি আর ম্যাম, কিছু বলবো কম্প্যাকশন না। থেকে কি কি দেখতে পারি?
এত কিছু বলা যাবে না, ঠিক আছে, এত কিছু বলা যাবে না এগুলা, বাট ডিটেল ধরেন ওই যে কি জানো, স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট বা এই প্রক্টর টেস্ট এই ধরনের কিছু আসে নাই, নর্মাল জেনারেল কম্প্যাকশন নিয়ে জিনিসগুলো আসছে। ম্যাম আমাদের একটু ফার্স্ট থেকে যদি একটু জাস্ট মানে একটু বইলা দেন তাহলে ভালো হয়, মানে বললামই তো যে জাস্ট আপনাদের কি কি থিওরি পড়বো আর্থ না প্রেসার কি থেকে কি পড়বো। আর কম্প্যাকশন থেকে আসছে, এর থেকে বেশি আমি বলবো না। আমাদের স্ট্রিক্টলি সেদিন বলে দেওয়া হয়েছে, যে ইভেন বকাও দেওয়া হয়েছে আমরা কেন আপনাদের সাজেশন দেই। থিওরি তো বলেই দিচ্ছি এই দুটা থেকে, আর বাকিগুলাতে আপনি নিজেই দেখেন অঙ্ক কত কোনগুলো আছে। আর্থ প্রেসার থেকে এই ম্যাথ ছাড়া আর কোনো ম্যাথ আছে? নাই। তারপর আপনাদের সেটেলমেন্ট ম্যাম একটু থেকে, ফার্স্ট থেকে একটু জাস্ট একটু ম্যাম একটু এগুলো স্লাইডে ঢুকে যদি একটু বলে দিতেন মানে এগুলি এগুলি ছিল না আর আমি স্লাইড দেখে দেখে এভাবে বলে দিব না, আমি টপিক ম্যাম একটু গুলা জাস্ট আপনি বলতেছি, একবার একটু তাও যদি আপনাদের মাথায় না ঢুকে ম্যাম তাহলে কেমনে হয়? ম্যাম আপনি জাস্ট একটু স্লাইডে ঢুকে জাস্ট এইটুকু বললেন যে মানে কোনগুলা কোনগুলা একটু পড়বো আমরা, মানে সাজেশন হিসাবে না, মানে কোনটা বাদ দিব কোনটা পড়বো এইটুকু জাস্ট বলেন তাই। জি এভাবে কিছু বলা যাবে না, আমি যেভাবে বলতেছি সেটা নোট ডাউন করেন তাইলেই হবে। মানে আপনাদের তো পুরা স্লাইড দেখা দেখে এখন আমি ওই সাজেশন আমি দিব না। আর্থ প্রেসারের ম্যাথ দুইটা আছে, দুইটার একটা আসবে, ঠিক আছে, মানে দুইটা সেম রকমই তো আর্থ প্রেসারের ম্যাথ, ঠিক আছে, নোট ডাউন করতেছেন। জি ম্যাম। সেটেলমেন্ট থেকে আসবে হচ্ছে আপনাদের প্রাইমারি সেকেন্ডারি সেটেলমেন্ট সহ দুইটা মিক্স করে একটা ম্যাথ। বুঝতে পারছেন কি বলছি? প্রাইমারি এন্ড সেকেন্ডারি সেটেলমেন্ট দুইটা মিক্স করে একটা ম্যাথ আসবে। জি ম্যাম। আচ্ছা, এরপরে হচ্ছে স্ট্রেসের যা পড়াইছি, মোর সার্কেল বলেন বা হচ্ছে ট্রাইঅ্যাক্সিয়াল টেস্ট বলেন, ওইখানে দুইটা ম্যাথই আছে, ওগুলা থেকে আসবে, ঠিক আছে, ওইখানে আর সাজেশন দেওয়ার কিছু নাই। আর ওইখানে মোর হচ্ছে কোনো, সার্কেল আরেকটা ম্যাম কি বললাম? আর ওই যে থিটা ফাই বের করা যায়, একটু আগে যে ম্যাথটা বললাম। ম্যাম এই দুইটা ম্যাথ। হ্যাঁ, সিপেজের হচ্ছে আপনার ওই যে ড্যাম আর হচ্ছে শীট পাইল, ওইটার হচ্ছে ফ্লো নেট ড্র করা এবং তার সিপেজ বের করা, রেট অফ ফ্লো। ম্যাম কোন পেজের বললেন ম্যাম, বুঝি নাই। কোন পেজ মানে? সিপেজ, সিপেজ বলছে সিপেজ। সিপেজ, শীট পাইল, তারপর হচ্ছে ড্যামের ফ্লো নেট ড্র করা যে, ফ্লো নেট ড্র করা আর আর হচ্ছে ওটার ফ্লো রেট বের করা ইউ। যে কে এইচ এন এফ বাই এন ডি, যেটা সেই ফর্মুলা ইউজ করে ম্যাথ করা। আর অবশ্যই আপনারা ইউনিট কনভার্সন খেয়াল করে করবেন, ঠিক আছে, ইউনিট কনভার্সন যদি না করেন তাহলে পুরো ম্যাথই বলতে গেলে মানে ভ্যালু ভুল হয়ে যাবে। ম্যাম ইউনিট কনভার্সন বলতে কি মিটার সেন্টিমিটার এরকম কিছু ঝামেলা থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাম ফ্লোনেটের ওইখানে যে ইকুয়েশনটা বললেন ওইটা একটু দেখাই দিতেন ম্যাম, কোন ইকুয়েশনটা এক্স্যাক্টলি? ওখানে অনেকগুলো ইকুয়েশন আছে। ওই ম্যাথ করতে কোন ইকুয়েশন লাগে? মানে কি বলবো, কিউ ইকুয়াল টু কে এইচ, উপরে হচ্ছে এন এফ, নিচে হচ্ছে এন ডি, এটা ইউজ করলেই হয়ে যাবে। টোটালি ম্যাম না একই পড়ে এখন তো কথা একদম বলতে এক্সাক্ট আমার কাছে সাজেশন চাইলে হবে না। যারা একটু পড়াশোনা করছে তারা তো আমাকে এই কোশ্চেন করার কথা না। ম্যাম তারপরে এরপরে হচ্ছে আপনাদের কি ছিল, পার্মিয়াবিলিটি ছিল, ঠিক আছে, পার্মিয়াবিলিটির আমি একদম বলেই দিচ্ছি, স্লোপের ম্যাথ আছে না, স্লোপ করে করে ম্যাথ ছিল দুইটা, ওটা দেখলেই হবে। ম্যাম কতটা কেটে কেটে আছে একটু আরেকবার বলো তো। আপনাদের যে পার্মিয়াবিলিটি ছিল সেখানে যে স্লোপের তো এরকম ম্যাডাম তিনটা স্লোপের ম্যাথ ম্যাথ ছিল। ছিল, স্লোপের ম্যাথ ছিল তাই না, পিজোমিটার বসানোর পর এস এরকম করে স্লোপের ম্যাথ ছিল।
ওই স্লোপের ম্যাথ দেখলেই হবে। এটা ম্যাডাম 8, 7.4 আর 7.5। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নাম্বার মনে নাই, বাট মনে হয় ওগুলাই হবে, ঠিক আছে, স্লোপের ম্যাথ দেখলেই হবে। আর হচ্ছে কম্প্যাকশনে সবই দেখবেন। একটা জিনিস রাখলাম, যেটা হচ্ছে আপনাদের নিজেদের থেকে একটু দেখবেন, তারপরেও মোটামুটি বোঝাই যায় যে কোনগুলো আসতে পারে। ম্যাম আপনার যে পিডিএফটা অন করা, জাস্ট এটা একটু বলেন তো, এটার কি কি পড়বো? যে পিডিএফ অন করা, এটা তো দুইটা হ্যাঁ আছে ম্যাথ। দুইটা ম্যাথই তো আছে। আর বললাম কি, আপনাদের হচ্ছে থিওরি আসবে, থিওরি আসতে গেলে আমি পড়াইছি থিওরি খালি কি এই প্রকারভেদ, ল্যাটেরাল আর্ট প্রেসারের প্রকারভেদ। ম্যাম জি, ম্যাম এটা একটু ক্লিয়ার না, জাস্ট এটা কোন কোন ম্যাথটা একটু দেখবো, আর হচ্ছে থিওরিটা কি বললেন এটা একটু এখানে বুঝি নাই। দুইটা ম্যাথ করাইছি। কোনটা কোনটা ম্যাম? কেন ক্লাসে ছিলেন না? কোন দুইটা করাইছি আমি? তো ওই ভিডিও আছে, ম্যাম দুইটা করাইছে ম্যাম। মানে এখন এভাবে তো মানে কি আপনাদের দুইটা ম্যাথই করাইছি, ঠিক আছে, দুইটা ম্যাথই এখন যদি আপনারা বলতে না পারেন কোনটা, তাইলে কেমনে হয়? এই যে এই ম্যাথটা, অ্যাক্টিভ আর্ট প্রেসারের এই ম্যাথটা, যেখানে হচ্ছে আপনাদের টোটাল ফোর্স আর ওই রেজাল্টেন্ট ফোর্সটা কোথায় কাজ করে, কতটুক উপরে, সেটা বের করতে হয়। আরেকটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাক্টিভেটটা ছিল, আরেকটা হচ্ছে ল্যাটেরালের। দুইটা সেমই, খালি একটু ল্যাটেরাল আর অ্যাক্টিভের যে সূত্রগুলো সেটা চেঞ্জ। আর হচ্ছে যে এটা মেইনলি রেজাল্টেন্ট ফোর্স বের করা, আর হচ্ছে সেই রেজাল্টেন্ট ফোর্স কোথায় কাজ করতেছে, লোকেশন, সেটা বের করা। ম্যাম আচ্ছা ম্যাম ম্যাম এখানে সি প্রাইমের ভ্যালু চেঞ্জ হলে ফর্মুলা চেঞ্জ হয়ে যায় না? হ্যাঁ, মানে জিরো থাকলে? আচ্ছা ম্যাম। সি প্রাইমের ভ্যালু নরমালি কি স্যান্ড হইলে তো জিরো থাকে, তাহলে ওখানে তো ম্যাম কিছু আসবে না। অ্যাকচুয়াল ফর্মুলা তো ওই যে দেখাইছিলাম, জি ম্যাম। এই যে অ্যাকচুয়াল ফর্মুলা দেখেন কই, ম্যাম এই ম্যাথটা কত মার্ক থাকতে পারে? 4, 5। ম্যাম থিওরি আর ম্যাথে কত এই যে মার্কস দেখেন হবে? থিওরি ছিল অ্যাকচুয়ালটা 4। দেখেন, এই যে অ্যাকচুয়াল সূত্র দেখেন, অ্যাকচুয়াল সূত্র হচ্ছে এটা আর এটা, ঠিক আছে। যদি আমার C0 হয় তাহলে তো এই পার্ট কাটা হয়ে যায়, আর C0 না হইলে কি আমার হচ্ছে এই পার্টটা থাকবে। এই যে এটা সূত্র, অ্যাকচুয়াল সূত্র হচ্ছে আমার এটা, এটা, ঠিক আছে। যদি সি থাকে তাহলে পুরোটাই আসবে, সি না থাকলে এই পোর্শনটা হবে না, শেষ। ওকে ম্যাম, ঠিক আছে ম্যাম, আর বুঝতে মেইনলি যে এখানে পারছি। এখানে সব সূত্র দেওয়া আছে, ম্যাথের জন্য এখানে সব সূত্র দেওয়া। ম্যাম ম্যাথ কয়টা আসবে, থিওরি কয়টা আসবে? থিওরি ম্যাম আসছে আর বাকি সব ম্যাথ। ম্যাম থিওরি কত মার্কের? ম্যাম শোনা যায় না, কটা কেটে আসছে? থিওরি 7 কি 8, ঠিক আছে, আর ম্যাথ বাকি সবগুলা। তার মধ্যে বললাম আর্ট প্রেসার, ঠিক আছে, আর্ট প্রেসার আছে, সেটেলমেন্টের অঙ্ক আছে, সিপেজের অঙ্ক আছে, সিপেজের অঙ্ক, সেটেলমেন্টের অঙ্ক, তারপর হচ্ছে মোর সার্কেল, ওগুলা দিয়ে ম্যাথ আছে। আর হচ্ছে ম্যাম মোর সার্কেল থেকে একটাই আসবে, মানে দুইটা ছিল টাইপস। মোর সার্কেল বা ওই যে ট্রাইএক্সেল, এগুলো থেকে যা আসছে সবই দেখবেন, যেটা আসার সেটা আসছে। বেশি তো বলতেছি না। এই যে আর্ট প্রেসারের দুইটা অঙ্ক, সেটেলমেন্টের অঙ্ক হচ্ছে দুইটা, একসাথে মিলায়া করতে হবে, ঠিক আছে। প্রাইমারি সেটেলমেন্ট, সেকেন্ডারি সেটেলমেন্ট, দুটা একসাথে মিলায় করা লাগবে। আর হচ্ছে আহ সেটেলমেন্ট গেল, দেন হচ্ছে সিপেজের বললাম, সিপেজের হচ্ছে আপনাকে ওই যে ফ্লো নেট ড্র করতে হবে, শীট পাইল অথবা ড্যামের, এই দুইটাই প্র্যাকটিস করবেন, যে কোনো একটা আসছে। আর হচ্ছে কি বলে ওটা দিয়ে বের করতে হবে, কি বলে ওটাকে, সিপেজ রেট, ঠিক আছে, বা ফ্লো রেট যেটা বলে, কিউ, সেটা আর কি বের করা লাগবে। আর তারপর হচ্ছে আপনার পার্মিয়াবিলিটি থেকে বললাম যে স্লোপ আকারে দুইটা ম্যাথ ছিল, যে পিজোমিটার বসানো এরকম এরকম দুই জায়গাতে, বা হচ্ছে ওই যে কতটুক হইলো আর কি, কি বলে ওটাকে, ওই যে থিটা দেওয়া ছিল, যে দুইটা ম্যাথ ছিল না, ওই দুইটা দেখবেন। আর কম্পেকশন থেকে সবই দেখবেন, 7.4 আর কম্পেকশন থেকে আর 7.5 কিছু নাকি? বলবো না, কম্পেকশনটা পুরাটাই দেখবেন, কারণ বাকি সবই কোশ্চেন আউট হয়ে গেছে। আচ্ছা ম্যাম, কম্পেকশনে যে ওই যে ল্যাবরেটরি টেস্ট গুলো আছে ওগুলা কি স্কিপ করা যাবে?
হ্যাঁ, ল্যাবরেটরি টেস্ট গুলো আমি তো বললামই যে স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট, তারপর মডিফাইড প্রক্টর টেস্ট, ওগুলা দেখা লাগবে না। ঠিক আছে ম্যাম। ম্যাম একটু কম্পেকশনে একটু জানতো। আমি কম্পেকশনের স্লাইড বের করব না, কম্পেকশনটা আপনারা ঠিক মতো পড়বেন ওটা, ম্যাম বাকি কম্প্যাকশন সবগুলা থেকে কোশ্চেন কয়টা আউট ম্যাথ হয়ে গেছে। ম্যাথ আসতে পারে ম্যাম ম্যাম? কম্প্যাকশন থেকে কয়টা আসতে ম্যাম পারে? কম্পেকশন থেকে পুরো একটা সেট আসছে 10 নাম্বার, যেখানে আপনার ম্যাথও আছে, আপনার হচ্ছে থিওরিও আছে। ম্যাম থিওরি কত থাকবে আর ম্যাথ কত থাকবে? থিওরি 3-4 হইতে পারে। আচ্ছা ম্যাম, কম্প্যাকশনে যে গামা ডি ম্যাক্স এর মানটা ম্যাডাম এটা কি দেওয়া থাকবে কোশ্চেনে নাকি ম্যাডাম? এটা হয়তো বুঝতেছি না একটু। গামা ডি ম্যাক্সের মান দেওয়া থাকে কখনো? তাহলে ম্যাম এটা আমরা কিভাবে করবো? এটা একটু যে কিভাবে ম্যাম গামা ডি ম্যাক্স বের করে কিভাবে বলেন আপনি? গ্রাফটাতে একটু যে বুঝাই দিতেন ভালো ছিল ম্যাডাম, গ্রাফটাতে একটু সমস্যা। গ্রাফটাতে কি সমস্যা? মানে ম্যাম ভ্যালু গুলা বসাইতে আর কি ম্যাডাম। এটা তো একটা নর্মাল, এটা সমস্যা মনে করলে তো হবে না। নর্মালি গ্রাফে আপনি ভ্যালু বসাবেন, এটা তো একটা মানে নর্মাল জিনিস। আপনার কোঅর্ডিনেট দেওয়া, কোঅর্ডিনেটের ভ্যালুগুলো একটা গ্রাফে প্লট করবেন। যদি না হয় তাহলে আপনাকে আগে থেকে প্র্যাকটিস করে যাইতে হবে। ঠিক আছে আচ্ছা, ম্যাম, যাই বুঝতে হোক, পারছি। শোনেন, ম্যাক্সিমাম ম্যাথই কিন্তু আমার বলে দেওয়া হয়ে গেছে, খালি একমাত্র আমি জানি না, আপনারা যদি একটু চালাক হন তাহলে আপনি বুঝেই গেছেন কি কি আসছে। ম্যাম একটু কম্পেকশনই জানেন ম্যাম, অনেকগুলো থিওরি ম্যাম, জাস্ট কোনগুলো পড়বো না ওইটা একটু বলেন। অনেক ম্যাম, একবার 50 পেজের মতো থিওরি। ম্যাম আপনার কথা শোনা যায় না। আচ্ছা, কম্প্যাকশনে তো যে স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট, মডিফাইড প্রক্টর টেস্ট বললাম, ওগুলা লাগবে না। ম্যাম একটু জান না একটু ইয়াতে স্লাইডে, মানে অনেকগুলা, এতগুলা তো কিভাবে পড়বো ম্যাম? তাও আমি তিন একটা চার মার্ক জিনিসই সাজেশন দিচ্ছি না, তারপরও ম্যাম। আপনাদের ম্যাম বাকি যে 30 মার্কস, টোটাল 30 মার্কস, সেটা যে ম্যাম এটা ম্যাথের কোশ্চেন আউট হয়ে ম্যাথের গেছে। কথা কিছু বলা লাগবে না ম্যাম, এটা ম্যাথের কথা কিছু বলা লাগবে না, জাস্ট মানে থিওরি কি কি স্কিপ করতে পারি ওইটা একটু বলেন, মানে অনেক থিওরি তো ম্যাম। তুই তো 4 মার্ক ম্যাম, ম্যাথই দেখান, ম্যাথ ম্যাম 8 একটু মার্ক। মানে একটু হেল্প করেন ম্যাম, মানে 50-60 পেজ এগুলো কি পড়া সম্ভব 3-4 মার্কের জন্য বলেন? ম্যাম ওইখানে তো অনেক ম্যাথ দেখাইছিলেন। আমি কম্প্যাকশনে তো বলতেছি, আমি ম্যাথের সাজেশন দিব না, এভাবে ম্যাম পুরো ম্যাথের লাগবে কোশ্চেন না, তো আসলে জাস্ট আপনাদের বলে ম্যাম দেওয়া যায় না। আচ্ছা ম্যাম, তাহলে তা ম্যাথের আপনারা লাগবে না, কি জাস্ট মনে থিওরিটা করেন কি বলেন কি তো স্কিপ করবো আসলে? এটা বলেন। অলরেডি আমি 30 মার্কস যেটা সেটা আপনাদের বলে দিচ্ছি। এই 10 মার্কস আমি আপনাদের কাছে দিচ্ছি যে আপনারা যে যেরকম পড়বেন সেরকম নাম্বার পাবেন। ম্যাম ঠিক আছে ম্যাম, মানে ম্যাথের কথা কিছু বলা লাগবে না, জাস্ট থিওরিটা কি কি স্কিপ করবো এটা একটু বলুন, মানে এত পরিমাণ থিওরি ম্যাম, প্রায় 50 পেজ। এই পেজ লাগবে না, জেনারেল কম্প্যাকশন মেথড এগুলা লাগবে না, স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট, মডিফাইড প্রক্টর টেস্ট এগুলা লাগবে না কিছু। এগুলা দিয়েই তো বেশি ভরা, আপনি কি বলেন 50 পেজের এগুলা? তো স্ট্যান্ডার্ড আর প্রক্টর টেস্ট, মডিফাইড প্রক্টর টেস্ট তো কতগুলা? আমি জাস্ট একটু কোনগুলো কোনগুলো লাগবে না ওইটা জাস্ট বলেন। এই যে এগুলা লাগবে না, এই পেজ এগুলা লাগবে না, এই পেজগুলা লাগবে না। ম্যাম ওই যে ফিল্ড কম্পেকশন এগুলো কি লাগবে? আচ্ছা, টাইপস অফ এটাও লাগবে না, কম্প্যাক্টর।
আচ্ছা, যতটুক বলছি এনাফ, ঠিক আছে, এর থেকে আর কিছু বলা যায় না। আর আপনাদের ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, এত কিছু বলে দেওয়ার পরেও ম্যাথ তো প্রায় সবগুলাই বলে দেওয়া হয়েছে, শুধুমাত্র আপনাদের ইয়েটা বাদ দিয়ে, কি বলে, কম্প্যাকশনটা বাদ দিয়ে। যদি কারো কোনো নকল থাকে, ক্যালকুলেটরে লেখা থাকে, গতবার কিন্তু অনেককেই 10 মার্কস মাইনাস করা হয়েছে। আমি স্যারের সাথে কথা বলছি, উনি বলতেছে যে না, এটা কিন্তু মানে অন্য উনার স্টুডেন্টদেরও 10 মার্কস মাইনাস করা হচ্ছে, উনি নাম্বার দিবে না। তো আমারও এটা কোনোভাবেই, যাদের মাইনাস হয়েছে তাদেরকে আমার মাইনাস না করে কোনো উপায় নাই। তো আমি এখনই ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, ওই দিন যাতে কারো কোনো ডেস্কে কিছু লেখা না থাকে। যদি আগে লেখা থাকে, আজকে আমি অনেক জায়গায় দেখলাম কি যেন আগে লেখা ছিল, ঠিক আছে, তো আগেও যদি লেখা থাকে আমাকে আগে জানাইতে হবে যে আমার ডেস্কে এরকম লেখা আছে, ঠিক আছে। তো আমি যদি ডেস্কে লেখা পাই, সাথে যদি কোনো চিট পাই, ক্যালকুলেটরে যদি কোনো লেখা থাকে, তাহলে কিন্তু সরাসরি এক্সপেল করে দিব, কোনো রিকোয়েস্ট করলে হবে না। গতবার আপনাদের আমি হয়তো নাম্বার কাটি নাই, কারণ একদম প্রথমেই আমি মানে নিয়ে ফেলছিলাম, মানে ওটা লেখার সুযোগই পাওয়া যায় নাই। কিন্তু স্যারের রুমে এমন হয়েছে যে জানি না মানে কখন ধরা পড়ছে আমার আইডিয়া নাই, বাট স্যার 10 মার্কস মাইনাস করে দিছে। এরকম যদি হয়, আমাকে এরপরে যতই রিকোয়েস্ট করেন যে 10 মার্কস মাইনাস না করার জন্য বা কি, আমি মানবো না। সুন্দরভাবে এখনই বলে দিচ্ছি, কোনো আনফেয়ার মিনস অবলম্বন করা যাবে না এক্সামে। এত ভালো করে সাজেশন দিয়ে দিলাম, মানে কয়টা ম্যাথ, 7-8টা ম্যাথ আর কি, মোটামুটি ওভারঅল আপনি যদি সামারাইজ করেন হয়, এটা আপনি কালকে সকাল থেকে প্র্যাকটিস করলেই ওকে। ম্যাম এই জায়গায় যে কম্প্যাকশন কার্ভ আছে ওটা কি পড়া লাগবে? হ্যাঁ, কার্ভ গুলা পড়বেন। আর হচ্ছে যে ফ্যাক্টর এফেক্টিং কম্প্যাকশন, হ্যাঁ, ওগুলাও পড়বেন। আর দেখেন, ফিল্ড কম্প্যাকশন স্ট্যান্ডার্ড এগুলো দরকার নাই প্রক্টর নাকি? টেস্ট, মডিফাইড প্রক্টর টেস্ট দিয়েই তো ভরা ম্যাক্সিমাম স্লাইড, ওটা তো বাদই দিয়ে দিছি। ম্যাম ওদের একটা ডিফারেন্স আছে, ওইটা করবো না, ফ্যাক্টর টেস্ট। না না না, স্ট্যান্ডার্ড আর মডিফাইড প্রক্টর টেস্ট রিলেটেড কিচ্ছু পড়া লাগবে না। ম্যাম ওই যে ফ্যাক্টর এফেক্টিং এর যেই অনেকগুলো ইয়ে আছে ওগুলো কি সবগুলোই দেখা লাগবে? হ্যাঁ, দেখবেন ওগুলো। আচ্ছা, যাই হোক, অনেকখানি সাজেশন দেওয়া হয়েছে। তো যারা বুঝতে পারছেন, ইনশাল্লাহ কালকে ভালো মতো প্রিপারেশন নিলেই ভালো মার্কস পাওয়া যাবে। আর ওই যে বললাম, আনফেয়ার মিনস যাতে কেউ অবলম্বন না করে, প্লাস দেখা দেখি যাতে না হয়। এরকম সাজেশন দেওয়ার পর দেখা দেখি করলে আসলে জিনিসটা মানে কি আর বলবো। মিস আচ্ছা, আমাদের তো বেস্ট অফ অ্যাসাইনমেন্ট লাক, দেওয়া হয় না, সেই ক্ষেত্রে কালকের কি দিনটা করা যায়? আছে, সুন্দরভাবে প্রিপারেশন নেন, ইনশাল্লাহ ভালোই হবে এক্সাম। কি বলবো? সালমান ইয়া মিউট করো।